আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাই বোনেরা এবং দেশের সকল বন্ধুরা কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, মতো ভালো। আজকে এক সপ্তাহের উপরে কোনো ভিডিও দিচ্ছি না, কারণ আমার একটু দাঁতের সমস্যা। ওকে, আল্লাহ রহমতে যাক, আজকে আর ভিডিও না করে পারলাম না। বাংলাদেশের যে অবস্থা বর্তমানে, ওদের সংসদে দেখলে মনে হয় যে সংসদ চলাকালীন দেখলে মনে হয় মেজাজটা খুব খারাপ হয়। যাক, আমি আগেই বলছি, বাংলাদেশে আওয়ামী লীগ পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে নির্বাচন করলে কখনো সুস্থ হবে না। তাই হলো আওয়ামী লীগ পুলিশ প্রশাসন দিয়ে বিএনপিকে জিতিয়ে দিল। কিন্তু বিএনপি করলো কি, এখন জুলাই মানতে আসে না। ঠিক আছে, যে জুলাই না হলে বিএনপির অস্তিত্ব ছিল না। ওরা গর্তেতে, ইন্দিরের গর্তে লুকিয়েছিল। ঠিক আছে, তবে একটা কথা বলতেছি, যে একটা গুড়ি যখন উড়ায় তখন গুড়িটা কিন্তু মাথা লাড়তে লাড়তে যতক্ষণ সুতা দিব ততক্ষণ মাথা লাড়ে আর উঁচার দিকে ঘুরতে থাকে। কিন্তু সুতা যে ধরে আছে একজন নাটাই, সে তো জানে যে কখন তাকে নামাতে হবে, কিন্তু গুড়িটা মনে করে আর নামবে না। ঠিক আছে, ও মাথা লাগতে থাকে। কিন্তু সেরকমই এখন মনে হয় বিএনপি ওরা ক্ষমতা যে পাইছে, ওরা মনে হয় আর ওদেরকে নামানোর মতো কারোর ক্ষমতা নাই। উপরে আল্লাহ যখন আকাশ থেকে ফয়সালা দিবে, বাংলাদেশের সকল জনতা 1 মিনিট লাগবে না বিএনপিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে। বাংলাদেশ থেকে বিএনপিকে 1 মিনিটও লাগবে না। উপরে আকাশে যখন ফয়সালা হয়ে যাবে, বিএনপি কার কখন কোথায় চলে যাবে টের হবে না। ঠিক আছে, সকল জামাত শিবির ভাইদের বলছি, আর সংসদে না যাওয়াটাই ভালো। কারণ বিএনপিকে আওয়ামী লীগ যেভাবে গেছে, বিএনপি ওইভাবে যেতে হবে। শেখ হাসিনাকে ওরা মনে হয় আবার ক্ষমতা আনার জন্য চেষ্টা করতেছে বিএনপি। কারণ একটা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান কামাল, সে ভারতে গেছে, আরেকজন আসলো স্বরাষ্ট্রমন্ত্রী হলো ভারত থেকে। ওদের একজনে রিপ্লেসমেন্ট করছে অনলি, কিন্তু সবটাই ভারতের জন্য ওরা সব কিছু করবে। ঠিক আছে, জুলাই যদি সই করে অথবা শপথ নেয়, কিন্তু আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে পারবে না কখনো। তাই ওরা চাইতে